আজব এক ফ্যান চলবে স্মার্টফোন কিংবা পাওয়ার ব্যাংক থেকে। চাইলে আপনার ল্যাপটপ ব্যবহার করেও চালাতে পারবেন এই আজব ফ্যানটিকে। ক্যারি করতে পারবেন পকেটে করে এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুব সহজে। প্রচন্ড গরমে প্রশান্তির বাতাস পাবেন এটা থেকে আপনার স্মার্টফোন কিংবা পাওয়ার ব্যাংক ব্যবহার করে। স্মার্ট এই ফ্যানে কি কি ফিচার রয়েছে, কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে ব্যবহার করবেন, যাবতীয় সবকিছু আজকের ভিডিওতে থাকছে। এরকম ইউনিক সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ডেসক্রিপশনের লিংক থেকে ফেসবুক পেজটি ফলো দিবেন আর আমাদের গ্রুপগুলোতে জয়েন থেকে বিভিন্ন ইউনিক গ্যাজেট সম্পর্কে জানতে পারবেন। ডেসক্রিপশনে পাবেন গ্রুপের লিংক। স্মার্ট এই ফ্যানটি আমাদের কাছে পাঠানো হয়েছে ঠিক এরকম একটা প্যাকেজে করে এবং এই প্যাকেজের ভিতরে শুধুমাত্র ফ্যান ছাড়া আর কিছুই পাইনি। সো ফ্যানের দুইটা অংশ রয়েছে, একটা ফ্যানের ব্লেড এবং আরেকটা হচ্ছে মূল ফ্যানের যে মোটর এবং তার অপর পাশে রয়েছে ইউএসবি কেবল। সো এইটা কিন্তু রোটেট করা যায়, আমি সবই দেখাচ্ছি। তো প্যাকেট থেকে বের করে নিয়ে আসলাম। প্যাকেজের ভিতরে এরকম এই ফ্যানটা পেয়েছি। ফ্যানের বেশ কয়েকটা কালার রয়েছে, ব্ল্যাক রয়েছে, গ্রিন রয়েছে এবং আরও অনেক কালার রয়েছে। যদিও আমাদের কাছে যেটা পাঠানো হয়েছে এটা পিঙ্ক কালার, কিন্তু যেহেতু এটার বেশ কিছু কালার ভ্যারিয়েন্ট রয়েছে আপনার পছন্দ মতো কালার আপনি নিতে পারবেন। আমরা আসি এখন ফ্যানের ব্যাপারে। এটার এই সাইডে রয়েছে ইউএসবি কেবল এবং অপর সাইডে রয়েছে ছোট্ট একটা মোটর। মোটরটা খুব ছোট হলেও এটার পাওয়ার কিন্তু বেশ জোরালো এবং ফ্যানের বাতাসও কিন্তু বেশ জোরে সোরে পাওয়া যায়। খুব সহজে আপনি এই ফ্যানের যে ব্লেড রয়েছে সেটাকে সেট করে নিতে পারবেন। এখানে সামান্য প্রেস করলে আটকে যাবে এবং সামান্য টান দিলে খুলে যাবে। সো পরিবহনের সময় আপনি এই ব্লেডকে খুলে নিয়ে যেতে পারবেন ফ্যানের মূল বডির সাথে এবং এই মূল বডি কিন্তু বাঁকানো যায়। আপনি চাইলে যে কোনো রকমের পাওয়ার ব্যাংক কিংবা স্মার্টফোন অথবা ল্যাপটপ, অর্থাৎ যেখানে এই ইউএসবি কেবল কানেক্ট করার পোর্ট রয়েছে সেখানে কানেক্ট করে এটাকে চালাতে পারবেন। পাওয়ার ব্যাংকে কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু চালু হয়ে গিয়েছে এবং এরকমভাবে আপনি চাইলে আপনার মোবাইলের যে চার্জারের পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে সেখানেও আপনি এটাকে কানেক্ট করে ইউজ করতে পারবেন, চালাতে পারবেন। সো এইটা আপনি যদি পাওয়ার ব্যাংকে কানেক্ট করেন তাহলে কিন্তু শুধুমাত্র যে সোজাসুজি থাকবে এমন না, এটা আপনি চাইলে বেঁকিয়ে নিতে পারবেন, ঘুরিয়ে নিতে পারবেন, যে কোনোভাবে নিতে পারবেন এবং এই জিনিসটা আপনি আপনার স্মার্টফোনেও কানেক্ট করে চালাতে পারবেন। কিভাবে স্মার্টফোনে চালাবেন সেটা আমি দেখাচ্ছি। তবে তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই, এটার দাম কিন্তু খুবই কম এবং আপনি যখন এটাকে স্মার্টফোনে কানেক্ট করতে চাইবেন তখন এরকম একটা ডিভাইস লাগবে যেটা আসলে একটা ওটিজি কেবল এবং এইটা কিন্তু আপনার মোবাইল যে ভ্যারিয়েন্টেরই হোক না কেন, টাইপ সি কিংবা মাইক্রো ইউএসবি সবগুলোর এই ওটিজি কেবল মার্কেটে পাওয়া যায়। এগুলোর দাম খুব বেশি না, 20-30 টাকা সর্বোচ্চ, এর কমেও পাওয়া যায়। সো এই ধরনের একটা ওটিজি কেবল আপনার স্মার্টফোনে আপনি ফার্স্টে কানেক্ট করে নেবেন এবং এরপর সেটিংয়ে যে ওটিজি অপশনটা চালু করে দিবেন। সেটিং অপশনে ঢোকার পরে উপরে সার্চ অপশন পেয়ে যাবেন, সেখানে ওটিজি লিখে সার্চ করলে চলে আসবে। ওটিজি অপশনে টাচ করে দেখবেন একটা অন করার অপশন রয়েছে, সেখানে টাচ করে ওটিজি অপশনটা চালু করে নেবেন। তো এরপরে ওটিজি অপশন চালু হয়ে গেলে জাস্ট এই ফ্যানটা এই ওটিজি কেবলে কানেক্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু চালু হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন ফ্যানটা কিন্তু স্মার্টফোন থেকেই চলছে এখন। একই সাথে এই ফ্যানটি আপনি চাইলে ব্যবহার করতে পারবেন যে কোনো পাওয়ার ব্যাংকে এবং পাওয়ার ব্যাংকে চার্জ যতক্ষণ থাকবে এই ফ্যানটি ততক্ষণই চলবে। তো আপনার কাছে যদি একটা বড় সড়ো পাওয়ার ব্যাংক থাকে 20,000-30,000 mAh তাহলে কিন্তু 24 ঘন্টা এটাকে চালিয়ে রাখতে পারবে। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং যে ছোট্ট একটা ফ্যান আপনি পাওয়ার ব্যাংকে প্রায় 24 ঘন্টা একটানা চালিয়ে রাখতে পারছেন। ধরুন আপনি ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছেন, সেই ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট করে এই ফ্যান দিয়ে কিন্তু আপনি ল্যাপটপের সামনে বসেই বাতাস খেতে পারছেন। চাইলে আপনার পিসি যদি ডেস্কটপ কম্পিউটার থাকে সেখানের যে ইউএসবি পোর্ট রয়েছে সেখানেও কানেক্ট করে বাতাস খেতে পারবেন খুব সহজে। ফ্যানটাতে মোটামুটি গরমের মধ্যে বেশ ভালোই ঠান্ডা বাতাস প্রোভাইড করে। দেখতে ছোট হলেও এটার বাতাস কিন্তু বেশ জোরালোই পাওয়া যায়। এটা বেশ লম্বা সময় ব্যবহারের ফলে একটা বিষয় আমার চোখে পড়েছে, একটু হিট হয়, যেটা উপরের মোটরের অংশটায় হয়। আপনি চাইলে এটাকে কিন্তু বাঁকিয়ে নিতে পারবেন যে কোনো দিকে। এটা বেশ ফ্লেক্সিবল এবং ইজিলি এটা যে কোনো দিকে ঘুরিয়ে নেওয়া যায়। আপনি ডেস্কে বসে থাকলে এটা জাস্ট আপনি যে দিকটাতে বসে আছেন এবং যে দিকটা থেকে বাতাস নিতে চাচ্ছেন সেদিকে সামান্য একটু বাঁকিয়ে নিতে পারবেন খুব সহজেই এবং এটা যতবার ইচ্ছা ততবার বাঁকাতে পারবেন, কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, ইজিলি বাঁকানো যায়। সো দেখতে পাচ্ছেন এটা কত সিম্পলভাবে বাঁকিয়ে নেওয়া যাচ্ছে এবং এটা কতটা ফ্লেক্সিবল সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এবং এটার উপরে একটা রাবারের আস্তরণ দেওয়া হয়েছে যেটা এটাকে আরো সুন্দর করে তুলেছে। এখন ফ্যানের দামের কথা যদি আসি, খুব বেশি দাম এগুলো না, 50-60 টাকা দাম, কখনো এটার দাম বেশি বা কম হতে পারে। সো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডেসক্রিপশনে খুব সহজে যে লিঙ্কটা পাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং যখন অর্ডার করবেন তখনকার দামটা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে যাচাই করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।